আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের আয়াত নাম্বার 36 এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি এবং তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি আল্লাহ তাআলার বন্দেগী করো এবং তাগুতকে পরিহার করো, তাগুতি বন্দেগীকে তোমরা পরিহার করে চলো। এরপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং কারো উপর চাপিয়ে দিয়েছেন পথভ্রষ্টতা। আর আল্লাহ তাআলা বলেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তারপর পৃথিবীর বুকে একটু ঘোরাফেরা করে দেখে নাও, যারা সত্য এবং মিথ্যা বলেছে, সত্যকে মিথ্যা বলেছে, তাদের পরিণামটা কেমন হয়েছে, তাদের পরিণামটা কেমন হয়েছে। এটা কার কথা? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রত্যেক জাতির জন্য আমি একজন করে নবী রাসূল প্রেরণ করেছি, একাধিক নবী ও রাসূল প্রেরণ করেছি মানুষকে হিদায়াতের জন্য, হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যাকে চান তাকে তাড়াতাড়ি কবুল করে নেন, আর যাকে চান না তাকে কোনোদিনও কবুল করেন না। ও বেনামাজি হয়ে, ব্যাককেল হয়ে, বেমুসলমান হয়ে তারপরে মারা যাবে। আর একজন মানুষ যখন মুসলমানিত্ব থাকবে না, ঈমান থাকবে না, তখন ওই মানুষের পরকালে জায়গা কোথায়? জাহান্নামে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অনেকগুলো বর্ণনা দিয়েছেন। রাব্বুল আলামিন ছোট্ট একটু সূরা কারিয়ার মধ্যে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাদের আমল নামা ভালো হবে। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমল নামাটা কি হবে? ওজনটা দেওয়ার পর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা থাকবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রাদিয়া মানে সন্তুষ্টজনক জায়গা, খুশির জায়গা, বিপদ মুক্ত জায়গা। যে জায়গায় গেলে কোনো টেনশন নাই, সেই জায়গায় গেলে কোনো খাবারের প্রয়োজন নাই, কাজের প্রয়োজন নাই, এমন একটা আনন্দদায়ক জায়গায় আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে রেখে দেবে। وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যার আমল নামা একেবারে পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, এই মানুষটাকে ডাক দেবে, তোমার আমল নামার এই অবস্থা কেন? তখন তারা বলবে, তাগুত, আমরা তাগুতকে অনুসরণ করেছি, আমরা সকলে ইজতানিবুত তাগুত, তাগুত থেকে বাঁচতে পারিনি, এই জন্য আজকে আমল নামা হালকা হয়ে গেছে, যার কারণে আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি, আমাদের পাল্লাটা হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের জন্য নারুন হামিয়া। নারুন হামিয়া, হামিয়া মানে আগুন, অগ্নি, নারুন অগ্নি, জ্বলন্ত অগ্নি। এই জ্বলন্ত অগ্নির মধ্যে এই মানুষটাকে ছাড়া হবে। জ্বলন্ত অগ্নির মধ্যে এই মানুষটাকে ছেড়ে রাখা হবে। আবার আল্লাহ প্রশ্ন করে, জ্বলন্ত অগ্নিটা কি, এটা কি জানো তুমি?
ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই জ্বলন্ত প্রজ্বলিত অগ্নি, এটা কি তোমরা কি জানো? এটা হলো সবচাইতে খারাপ, সবচাইতে কঠিনতম কঠিন জায়গা জাহান্নাম, যার নাম হইছে হাবিয়া। যার নাম কি? হাবিয়া। হাবিয়া হাবিয়া নামক জাহান্নামে এই মানুষগুলোকে নিক্ষেপ করা হবে। আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন না? আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন না? সতর্কবাণী প্রত্যেকটা জায়গায় সতর্কবাণী দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছি, তার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো এবং কোনটা মন্দ। এই কথাগুলো তাদেরকে জানিয়ে দিয়েছি। তারা কি করে? আনি'বুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। কার ইবাদত করবে? আল্লাহ। প্রত্যেকটা নবী একটা কথাই বলেছেন যে এই মানুষগুলো হিদায়াতের রাস্তা আসার জন্য আমি নবী এবং রাসূল কিতাব প্রেরণ করেছি। আর এই কিতাব, নবী, রাসূল তিনারা গিয়ে কি করছেন? মানুষকে একটা কথাই বলেছেন, আনি'বুদুল্লাহ, এই ইবাদত করো কার? আল্লাহ। ইবাদত করো কার? আল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। শয়তানের ইবাদত করি? শয়তানের ইবাদত করি না, ইবাদত করি আল্লাহ, এবং করব কার? আল্লাহ। এবং বেঁচে থাকো তাগুত থেকে। তাগুত কি একটা জিনিস আমরা সামনে গেলে ইনশাআল্লাহ বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম মান হাদাল্লাহ, আমি যদি চাই একজন মানুষকে হেদায়েত দিতে, তাহলে সে হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। অমিনহুম মান খাফফাত আলাইহি দালালা, আর যে ব্যক্তি পথভ্রষ্টতার মধ্যে চলে যায়, আমি যদি তাকে হিদায়াত না করি, সে অতি সহজেই ওই পথভ্রষ্টতার রাস্তা বেছে নেয়। ফাসিরু ফিল আরদি ফানজিরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা যাও, বিভিন্ন অঞ্চলে চলাফেরা করো। ফাসিরু, চলাফেরা করো, যাও। ফানজুরু, লক্ষ্য করো, দেখো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ওই সমস্ত কাফেররা, ওই সমস্ত মিথ্যকেরা যারা মিথ্যা কথা বলে তোমাদেরকে তাগুতের দিকে ঠেলে নিয়ে গেছিল, ওই সমস্ত মিথ্যুকদের কি অপরাধ, কি অবস্থা তাদের হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের কাছে যাও, দেখো তাদের পরিণামটা কেমন হয়েছে। এটা দিয়ে ইশারা করলেন ফেরাউনকে, এটা তারা ইশারা করলেন নমরুদকে, এটা তারা ইশারা করলেন আবু জাহেলকে, এটা তারা ইশারা করলেন উকবাকে। এই সমস্ত বড় বড় কাফেরদের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করতে বললেন, যাও ফিরআউনের কাছে, মিশরের কায়রোর জাদুঘরে যেয়ে দেখো তোমার ফিরআউনের কি অবস্থা। অথচ এই ফিরআউনই লক্ষ লক্ষ মানুষকে, মুসলমানকে হত্যা করেছিল তার রাজত্বের জন্য, তার মালিকানা টিকিয়ে রাখার জন্য অনেক পরিকল্পনা করেছিল। আজকে তার পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে, একটা পরিকল্পনা সে আর বাস্তবায়ন করতে পারেনি। শুধু তাই নয়, এই যে মানুষ এতটা ক্ষমতাসীন ছিল, এই ক্ষমতাসীন থাকা অবস্থায় সে নিজেকে নিজে রব পর্যন্ত দাবি করছে। বলুন নাউজুবিল্লাহ। রব পর্যন্ত দাবি করছে যে আমাকে তোমরা মালিক হিসেবে মানো, কিন্তু যারা ঈমানদার তারা কখনো মানেন না। মানছেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হক আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য যখন পাঠিয়ে দিয়েছেন রাসূল, তখন রাসূল আসার সাথে সাথে আনিয়াবুদুল্লাহ, এই শব্দটা প্রয়োগ করার সাথে সাথে মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ? দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ হলো আল্লাহর দল, আর একটা ভাগ হলো শয়তানের দল। কার দল? শয়তানের দল। তাগুত মানে শয়তানকে অনুসরণ, শয়তানি দল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলকে হিদায়াত করবার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে বলে দিয়েছেন ওয়ামা আরসালনা
আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমাদের পূর্বে যে রাসূল পাঠিয়েছি তার প্রতি ওহী অবতীর্ণ করেছিলাম যে আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তোমাদের বন্দেগীর একমাত্র মালিক। তাহলে ইবাদতের মালিক কে? ইবাদতের মালিক কে? আল্লাহ, আল্লাহ তাআলা। এর পূর্বে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূল যখন এই একই দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর পথে ইবাদত করো, আল্লাহর দিকে আসো, আল্লাহর পথে আসো, এই কথা বলার সাথে সাথে একদল মানুষ যখন অবাক করে চলে গেছে, তখন তাদেরকে সতর্ক করার জন্য বলছেন কি, আল্লাহু ইল্লা আল্লাহ নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি ছাড়া কোনো ইলাহ নাই, কাজেই তোমরা আমার বন্দেগী করো, অন্য কারো বন্দেগী করা যাবে না। অন্য কারো বন্দেগী করলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। দয়াময় আল্লাহ তাআলা সূরা যুখরুফ আয়াত নাম্বার ৪৫ রব্বুল ইজ্জত বলেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রাহমানি আলিহাতান ইউবআসুন। তোমার পূর্বে আমি যত রাসূল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তাদের সবাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি উপাসনার জন্য রহমান খোদা ছাড়া আর কোন নির্দিষ্ট কারো করেছিলাম না। সুবহানাল্লাহ। রাসূলকে বলছে তোমার খোদা ছাড়া নির্দিষ্ট কোন রব তোমাদের জমিনে আর কেউ নাই। জনসাধারণকে, আপামর জনসাধারণকে জিজ্ঞাসা করতে বলেছেন, সাধারণ পাবলিককে জিজ্ঞাসা করতে বলেছেন যে তোমরা তোমাদের এই নবীকে জিজ্ঞাসা করো, তোমাদের এই নবীকে জিজ্ঞাসা করো, পূর্বে যে সমস্ত নবী আসছিলেন, পূর্বে যে সমস্ত উম্মতরা আসছিলেন, তাদের রব কে ছিল? তাদের জন্য তো আমি কোন রব বরাদ্দ করে দিইনি, তাদের রব ছিল কিনা এটা জিজ্ঞাসা করে দেখো। তখন তারা বলছে না, কোন রব ছিল না। এটা জানার পরেও এই মানুষগুলো আস্তে আস্তে গোমরাহের দিকে চলে যায়। কোন দিকে? গোমরাহের দিকে চলে যায়, তাগুতের দিকে চলে যায়। আর তাগুতের দিকে যখন চলে যায়, তখন তার ফেরাটা অনেক বড় কষ্ট। তাগুতের পথে চলে গেলে মানুষ নামাজ পড়ে না, তাগুতের দিকে চলে গেলে মানুষ ইবাদত ভালো লাগে না, তাগুতের দিকে চলে গেলে নাচ গান ভালো লাগে, তাগুতের দিকে চলে গেলে সুদ খাইতে ভালো লাগে, তাগুতের দিকে চলে গেলে জিনা করতে ভালো লাগে, তাগুতের দিকে চলে গেলে বিভিন্ন অপকর্ম করতে ভালো লাগে, ওজন কম দিতে ভালো লাগে। এগুলো শয়তানি কাজ। এগুলো কার কাজ? শয়তানি কাজ। আর আল্লাহ তাআলা যাকে হিদায়াত করবেন, যাকে সম্মানিত করবেন, তখন আল্লাহ তাআলা তাকে অটো সম্মান দিয়ে দেন, অটো সম্মান দিয়ে দেন। ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহ তাআলা যাকে হিদায়াত করবেন তাকে অটো হিদায়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাইকে হত্যা করতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দোয়া নিলেন। রাসূল দোয়া করলেন, বলেন, ইয়া রাব্বুল আলামিন, এই সময়ের জন্য ইসলাম প্রচার করার ক্ষেত্রে আমার একজন মানুষ দরকার, শক্তিশালী একজন মানুষ দরকার। এই মানুষটা যদি হয় তাহলে আমার ইসলাম প্রচার করতে কোন ওমরকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাইকে মারার জন্য গেছে, হত্যা করে ফেলবে। কেন? তিনি কোরআন পড়েছেন, কেন তিনি ইসলামের কথা শুনলেন, এই জন্য তাকে হত্যা করবে। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে দেখা, সাহাবী ডাকতে বলে, ওমর তুমি কোথায় যাও? বলতেছেন, আমি তো আমার বোন রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য যাই। বলতেছে, না, এখানে না, আগে তোমার বোনের বাড়ি যাও। তোমার বোন এবং তোমার বোন জামাই তারা বসে বসে কোরআন পড়ছে, ইসলাম কবুল করে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি, খোলা তরবারি হাতে, উনি দৌড়ায় চলে গেলেন। রাগের কারণে শরীরের উপর দিয়ে ঘাম ছুটে গেছে। ঘামার্ত অবস্থায় তিনি দৌড়িয়ে যখন বোন জামাই বাড়ি গেলেন, বোনের বাসায় গেলেন, বোন তখন বুঝতে পারছে যার আমার আর কোরআন মনে হয় পড়া হবে না, আমার ভাই যেহেতু আমার বাড়িতে আসছে, তাহলে আমার যে আজকে জীবনের শেষ দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়েছেন, বোন বুঝতে পারছে, কোরআন পড়া বন্ধ করে দিয়েছেন।
ওই যে প্রথম পা দেওয়ার পর কোরআনের একটা আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছেছিল। ওই আওয়াজটাই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের জন্য ওসিলা। ওই আওয়াজটাই, কোরআনের আওয়াজটাই ওমরের হেদায়েতের জন্য ওসিলা। শুনছেন, বোনকে গিয়ে বলতেছেন তোমরা কি পড়লা, আমাকে শোনাও, আমাকে শোনাও। শোনায় নাই, বোনকে মারছে, বোন জামাইকে মারছে, রক্তাক্ত করেছে। এরপরে অন্তরের মধ্যে মায়ের হয়ে গেছে যে আমি কাকে মারি, কেন মারছি, আর যার জন্য মারছে আগে সেটা দেখে নেই, সেটা শুনে নেই। ডাক দিছে, বোন তুই পড় তো দেখি। বোন বলছে এই অবস্থায় পড়ানো যাবে না, আগে তোমাকে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে, অজু করতে হবে। গোসল করানো হলো, অজু করানো হলো। এরপরে সামনে বসায় দিয়া বললেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আয়াত কত যে মধুর, যে ব্যক্তি পড়তে পারে না সে তো বুঝবে না মর্যাদা, বুঝবে? পোলাও, বিরিয়ানি, কোরমা এগুলো যে ব্যক্তি না খাইছে সে কিন্তু বুঝবে না মজাটা। যে ব্যক্তি খাইছে সে বারবার খেতে চায়, কয়েকদিন গেলে চিন্তা করে একটা চিকেন ফ্রাই দিয়ে ভালো করে একটু কিছু খায় আসে, হ্যাঁ? আর যে খায় নাই সে বলে তো খায় নেই, দরকার নেই, এত মজা। এই কোরআনের মজা যখন অমরের কানে চলে গেছে, অমরের হৃদয়ে চলে গেছে, হৃদয় বিগলিত হয়ে গেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, বোন ফাতেমা তুই আমার কাছে আয়, আমার রাসূলের দরবার পর্যন্ত নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের দরবার পর্যন্ত আমাকে নিয়ে যা। ফাতেমা আর তার হাজবেন্ড, স্বামী স্ত্রী দুইজন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে যে আমাদের নিতে হবে না, তুমি যাও, তুমি তো চেনো, রাস্তা চেনো, তুমি যাও। তিনি খোলা তরবারি হাতে, ওইভাবে তরবারি ওভাবেই হাতে নিয়ে তিনি চলছেন। কত দূর যাওয়ার পরে সাহাবারা দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন খোলা তরবারি হাতে। সবাই কিন্তু এটা জানে ওমর রাসূলকে মারার জন্য আসতেছেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর কানে কানে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে খোলা তরবারি হাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি এসে বলে, আবু বকর চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। আর আমি এটা স্পষ্ট বুঝতে পারছি এই ওমর সেই ওমর নয়। সুবহানাল্লাহ। এই ওমর সেই ওমর নয় যাকে তোমরা আসতে দেখছো। বীরের বেশে আসছে কি? এই বীর ইসলামের জন্য কাজ করবে, এই বীরই ইসলামের জন্য সর্বপ্রথম প্রচেষ্টার কাজে, ইসলাম প্রচারের কাজে লেগে যাবে। বুঝতে পারলেন? খোলা তরবারি দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, দেখার পরে মায়াবী দুটা চোখ দিয়ে তিনি আগে দুই নজর দেখে নিলেন। দেখার পরে এরপরে আস্তে আস্তে আসলেন মাথা নত করে। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, তাড়াতাড়ি আমার কালিমা পড়ায়া দেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই খবর চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ছে, কাফেরদের মধ্যে হতাশা সৃষ্টি হয়ে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা সবার মধ্যে হতাশা সৃষ্টি হয়ে গেছে। কোনটা কি? ওমর কি সত্যি সত্যি পাগল হয়ে গেল? আসলে আল্লাহ যদি চান কেউ ফিরাইতে পারে? কেউ ফিরাইতে পারে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ তাআলা যাকে হিদায়াত দিতে চান তার কোনো কষ্ট করতে হয় না, যে কোনো একটা ওসিলার মাধ্যমে হিদায়াত পেয়ে যায়। আর যদি হিদায়াত না থাকে, সারা জীবন আপনি মসজিদে আলোচনা করবেন, ঘরের বাইরে আলোচনা করবেন, ঘরের মধ্যে কোরআন রাখবেন, ঘরের মধ্যে আলেম নিয়ে বসে বড় বড় মাছ খাওয়াবেন, কোনো লাভ হবে না। কারণ এই খাওয়া ওই পর্যন্ত শেষ, আপনার বিন্দু পরিমাণ লাভ হবে না, কারণ আপনার কপালে তো হিদায়াত নাই। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ
সামিউন আলিম। এখন দেখেন এমন কিছু সংখ্যক মানুষ আছে তারা তাগুতকে অস্বীকার করবেন এবং আল্লাহর প্রতি ঈমান আনবেন। আর যে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরলে, এমন একটি মজবুত পিলারকে তিনি আঁকড়ে ধরলেন যা কখনো ছিন্ন হবে না এবং তার পড়ার কোনো আর ভয় থাকবে না। কারণ নিশ্চয় আল্লাহ তাআলা আমার মন, আপনার মনের সমস্ত খবরগুলো জানেন না? আমি কখন কি করতে চাই, কি অবস্থায় আছি, এই খবর জানেন কে? আপনার মনের মধ্যে শয়তানি আছে না ভালো কিছু আছে সেটা জানেন কে? আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো মানুষ, কিন্তু আপনার মনে ভালো চিন্তা আছে, ঠিক কিনা? আবার আপনাকে দেখে এমন সময় মনে হয় যে আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মধ্যে শয়তানি ভরা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না বুঝতে পারলেও তিনি কিন্তু ঠিকই জানেন, ঠিকই বোঝেন। আল্লাহ তাআলা অন্তরে সমস্ত খবরগুলো রাখেন। একটা মানুষ যখন মনে মনে কল্পনায় আর দাঁড়িয়ে চলে যে আমি আর কখনো গুনাহ করব না, শয়তানকে আমরা আর কখনো প্রশ্রয় দেব না, আমি কখনো গান শুনবো না, আমি কখনো নামাজ ত্যাগ করব না, এই আশা প্রত্যাশা নিয়ে যখন একটা মানুষ চলে, ওই মানুষটা যদি ঠিক মতো আসতেও না পারে, কবুল করে নেন আল্লাহ। আসতে পারে না ঠিকই, কিন্তু তার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তার এই নিয়তের কারণে তার এই পুরা প্ল্যানটাই কবুল করে নিয়ে তাকে হিদায়াতের রাস্তা দেখায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের ব্যাপারে বলেন যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধরল, খুঁটিকে শক্তভাবে ধরল। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, ওই সমস্ত ঈমানদারদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বের করে দিয়ে ইলান নূর, আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসেন। কেননা আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষেরা হলো আমাকে ভালোবাসে, আমার রাসূলকে মুহাব্বত করে, এই সমস্ত মানুষদেরকে আমি হিদায়াতের রাস্তা দেখায় দিলাম। এখানে নূর মানে আলো, আর আলো মানেই হলো হিদায়াতের রাস্তা। কিসের রাস্তা? হিদায়াতের রাস্তা। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়ে দেন। যারা অপকর্মের মধ্যে থাকে, গুনার মধ্যে থাকে, তারা যখন মনের মধ্যে এই ইরাদা নিয়ে আসে যে আমি আর করব না, আমি গুনাহ থেকে মাপ চাইলাম, ইস্তিগফার করলাম, আমি তওবা করলাম, তখন আল্লাহ তাআলা তাকে অটোখান থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা শয়তানকে তাগুতকে অনুসরণ করে, যারা তাগুতকে স্বীকার করে নেয়, গান বাজনা যাদের ভালো লাগে, অপকর্ম করতে যাদের ভালো লাগে, ওজনে কম দিতে যাদের ভালো লাগে, অপরের আল ঠেকতে যাদের ভালো লাগে, মানুষকে গালাগালি পাঠতে যাদের ভালো লাগে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তখন তাদেরকে আলোর রাস্তায় থাকলে, হিদায়াতের রাস্তায় থাকলেও তাদেরকে এই হিদায়াতের রাস্তা থেকে বের করে দেন। তারা আর হিদায়াতের রাস্তার মধ্যে থাকতে পারে না, অটল রাখতে পারে না, অটল থাকতে পারে না। তাদের স্থান হলো উলাইকা আসহাবুন নার, তাদের স্থান হলো জাহান্নামে, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে সব সময় থাকবে, সব সময় তারা সেখানে অবস্থান করবে সর্বদাই। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর রাস্তাকে শক্তভাবে ধরি, আমরা যদি নামাজগুলোকে শক্তভাবে ধরি, আমরা যদি ইবাদতগুলোকে শক্তভাবে ধরি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখায় দেবেন। আর হিদায়াতের রাস্তা যদি একবার পেয়ে যাই, তাহলে আমার আর কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অপকর্ম, খারাপ কাজ, বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে ছেড়ে এসে আমরা যেন পূর্ণ কাজের মধ্যে অবস্থান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হিদায়াত নামক যেই বস্তুটা, সেটা যেন আমাদের প্রত্যেককে দান করে দেন। সকলে বলেন আমিন।